আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি সোলার সিস্টেমের সুন্দর একটি প্রজেক্ট উইদাউট বিদ্যুৎ, কোনো কারেন্ট ছাড়াই আমি 300 ওয়াট লোড দিয়ে আপনাদেরকে দেখাবো। অনায়াসে সারাদিন আমি চালাবো এই সোলার থেকে। কোনো ব্যাটারি খরচ আসবে না, কোনো বিদ্যুৎ খরচ আসবে না, শুধু এই সোলার দিয়ে আমার এই 300 ওয়াট দিনের বেলায় চলবে। রাতের বেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন এই 60 এম্পিয়ারের ব্যাটারি দ্বারা এই 300 ওয়াট লোড চলবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। অর্থাৎ এইখানে আমি 3টি ফ্যান কানেকশন করতে পারিনি আপনাদেরকে। আমি শুধু একটি ফ্যান 100 ওয়াট এবং 200 ওয়াটের একটি ফিলামেন্ট বাল্ব জ্বালিয়ে 300 ওয়াটে রূপান্তরিত করে এখানে আমি এই বিদ্যুৎগুলো দেখানোর চেষ্টা করব। তো এই বিদ্যুৎ আমি কিভাবে সুন্দর করে এইটি সেটিং করেছি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। যদি আপনারাও এই চান এই গরমে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে আপনারা এই ধরনের একটি প্রজেক্ট সাজাতেন, তাহলে অতি অল্প খরচে আপনারা এই 3টি সিলিং ফ্যান এবং 4-5টি এলইডি লাইট জ্বালাতে পারেন। মিনিমাম 60 এম্পিয়ার একটি ব্যাটারি লাগবে আপনার, আর 500 থেকে 600 ওয়াটের একটি ইনভার্টার লাগবে। তো এই যে ইনভার্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমি আপাতত বন্ধ করে নেই। এই ইনভার্টারটি হচ্ছে জংফার 4-in-1 ইনভার্টার। এটি 1000 ওয়াট একটি ইনভার্টার, খুবই শক্তিশালী একটি ইনভার্টার, খুবই ভালো মানের। এইগুলো আমি আরও অনেক ইউজ করেছি এবং এখনও আপনাদেরকে ইউজ করে দেখাবো। তো এখন এই যে মেইন কথা হচ্ছে, এই যে প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত 40 ওয়াটের একটি মনোসোলার জেনেটিক 40 ওয়াটের একটি মনোসোলার প্যানেল। তো এই যে জেনেটিক 40 ওয়াটের একটি প্যানেল দেখতে পাচ্ছেন, এইটার কানেকশনগুলো আমি সরাসরি নিয়ে চাইলে আমি এই বুস্ট কনভার্টারের মধ্যে লাগিয়ে নিয়ে রেখেছি। আমি চাইলে এইখানের 4-in-1 যে জংফা ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এখানে এই কানেকশন দিতে পারতাম, কারণ এইখানে যে এম্পিয়ারগুলো আসবে এটাতে আউটপুট হবে না। কারণ হচ্ছে এটা 40 ওয়াটের একটি ইনভার্টার, অর্থাৎ 40 ওয়াটের একটি মনো সোলার। সেজন্য 40 ওয়াট থেকে আমার যতটুকু ভোল্টেজ এখানে ইন করতেছি, তো তার চাইতে আমি 14.5 ভোল্ট এখানে আমি আউট করে সরাসরি ব্যাটারিতে কানেকশন করে দিয়ে দিছি, যাতে আমার এই বুস্ট কন্ট্রোলার দ্বারা এইটা ব্যাটারিটা চার্জ হয়ে যায়। আর এইটাও মার্কেটে কিনতে সচরাচর 300 থেকে 350 টাকা হবে। আর এইটা 4-in-1 যেটা হচ্ছে এটার মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে 3500 টাকার মতো। আর ব্যাটারিটা আপনারা 5500 টাকায় পেয়ে যাবেন, আর বাকিগুলো অ্যাক্সেসরিজ তো আপনার বাসা বাড়িতে আছেই। আর এইখানে যদি এটা হচ্ছে 60 এম্পিয়ার একটি ব্যাটারি, এইটা হচ্ছে মেইন এম্পিয়ার একটি ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এইটা হচ্ছে 60 এম্পিয়ারের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 100 এম্পিয়ার লেখা আছে, কিন্তু এটা এম্পিয়ার 60 না, এটা হচ্ছে 60 এম্পিয়ার। 100 এম্পিয়ার না, এটা 60 এম্পিয়ার। তো 60 এম্পিয়ার যদি আপনারা এখানে ইউজ করেন তাহলে 100 ওয়াটের একটি প্যানেল দিবেন, যাতে আপনার এই বুস্ট কনভার্টারটা লাগবে না, শুধু এখানে সরাসরি আপনারা কানেকশন করতে পারবেন। আমি যেহেতু এখানে 40 ওয়াটের একটি মনো প্যানেল ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে একটি বুস্ট কন্ট্রোলার ইউজ করে এইখানে চার্জিং সহ এইখানে দিয়ে দিছি। এইখানতে আমি আর চার্জারের লোড দেই নাই, এটা ফাঁকা রয়ে গেছে এসির লাইনটা, এইটা আমি আর দিব না, লাগবেও না। আপনাদের দেখানোর স্বার্থে এটা বুঝাবো, যাতে আমি একা একা ভিডিও করতেছি সেহেতু আপনাদেরকে লোড এক এক করে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখানে কত ভোল্টেজ আছে এই মিটারটার মধ্যে শো করতেছে, আপনারা দেখার চেষ্টা করেন। মিটারের পজিটিভ টার্মিনালটা এখানে লাগানো আছে এবং নেগেটিভটা আমি এখানে ধরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে দেখেন 12.6.2 ভোল্ট আছে, অর্থাৎ 12.5 মতো এখানে আছে। এখন যদি আমি এইটার খুলে নেই, অর্থাৎ খুলে আপনাদেরকে দেখাই, দেখেন এইটা আমি খুলে নিচ্ছি। তো এখন যদি আপনাদেরকে ভোল্টেজটা দেখাই, দেখেন আমার বুস্ট কন্ট্রোলার থেকে এখানে সরাসরি আসতেছে 14.3, অর্থাৎ 14-র উপরে আছে এইটা। তো এইটা যদি আমি এখানে সরাসরি কানেক্ট করে দেই তাহলে এটা হয়ে যাবে। দেখেন আমার ব্যাটারিটা আছে বর্তমানে 12.18, আর আমার এই বুস্ট কন্ট্রোলার হয়ে আসতেছে এখানে 14.29, অর্থাৎ 30-এর কাছাকাছি আছে মিটারটা। তো যাই হোক, এখন যদি আমি এইটা এখানে কানেক্ট করে দিই, তো দেখেন আপনি কত আসতেছে। আমি মিটারের প্লটটা এখানে ইন করে দেই আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন তো এখানে দেখেন কতটুকু আছে, 14.29। যদি আমি এখানে কানেক্ট করে দিই তাহলে এইটা আরও অনেক কমে যাবে। এই যে দেখেন, অর্থাৎ আগে ছিল 23-এর মতো আছে, অর্থাৎ এখন আমার ব্যাটারি এটাও চার্জ হচ্ছে। এই যে দেখেন
এখন আমার ব্যাটারিটা লোড কমে এটা চার্জ হচ্ছে। এখন আমি চাইলে এইটা দিয়ে চার্জ হচ্ছে আমার। এইটা দেখেন কি সুন্দরভাবে এইটা একটা এলইডি বাতি জ্বলছে। যখন এইটা বা এই ব্যাটারিটার ফুল চার্জ হয়ে যাবে এখানে লাল বাতি জ্বলে উঠবে। তো এখন আমি আপনাদেরকে এইটার কতটুকু লোডে চলতেছে সেটা দেখানোর চেষ্টা করবো অ্যাম্পিয়ার মিটার দিয়ে। অর্থাৎ এই ফ্যানটি কতটুকু লোডে চলতেছে দেখেন। এই ফ্যান এখন বর্তমানে 0.2 অ্যাম্পিয়ারে চলতেছে এইটা। অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ারে এই ফ্যানটা চলতেছে আর 200 ওয়াট একটি বাতি জ্বলতেছে। এবং এখন আমি আপনাদেরকে এই বুস্ট মডিউল থেকে আপনারা বলতে পারেন এটাতে যেহেতু আছে সোলার সিস্টেম তাহলে বুস্ট মডিউল কেন লাগালাম। তো এখন আমি আসলে এইটা দিয়ে এইটা খুলে এখন এই ইনভার্টারের মধ্যে লাগিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাকে। সোলার কানেকশন তো আপনারা এইগুলো কাজ করতে হলে একটু সাবধানে করবেন, কারণ ডিসি যদি নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে যায় তাহলে কিছু শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা খুবই কেয়ার করতে। আমি একটা খুলবো একটা লাগাবো তো আমারও সুবিধা হবে ভালো। তো এখানে দেখেন আমি সরাসরি এখানে আউটপুটটা সোলারের আউটপুটটা ইনপুটটা সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো নেগেটিভটা দিয়ে দিচ্ছি এখানে। এখন পজিটিভটা আমি নিয়ে নেব, সরাসরি কানেকশন করতেছি। যেহেতু এটা চল্লিশ ওয়াটের একটি মনো সোলার প্যানেল, তো এখন আমি এটা সরাসরি এখানে কানেক্ট করে দেব। তো এখন এই প্যানেল থেকে সরাসরি চার্জ হবে এইটা, আর এই লোডগুলা চলবে এখান থেকে। আপনারা সতর্কতার সাথে কানেকশন করবেন এই লোডগুলো। এখন এইটা আমি এই যে বুস্ট মডেলটা আছে এইটা আমি খুলে নিচ্ছি এখন। এইটার আর প্রয়োজন নেই আমার, এইটা আর লাগবে না। এখানে আমি পেস্ট করে লাগিয়ে রেখেছিলাম, তো আবার এইটা এখানে রেখে দিলাম, আমার কাজে আসবে। আপনারা আপনাদের মতো করবেন। তো এখন দেখেন এটার লোড কতটুকু আছে, আবার চলতেছে কিনা। এই যে দেখেন ঠিকইভাবে চলতেছে, এটা আগের মতোই। এবং বুস্ট মডেল খুলে নিয়ে নিছি, বুস্ট মডেলটা খুলে নিয়ে নিছি। ফ্যানটা ঠিকমতো চলতেছে এবং লাইটটা ঠিকমতো জ্বলতেছে এবং আমার 40 ওয়াটের সোলার প্যানেলটাও ঠিকমতো লাগানো আছে। তো আর এসি কানেকশন যেটা আছে এইটা আমি কোনো কানেকশনে দিব না, এইটা আমি কোনো ব্যবহারই করব না, কারণ লোডশেডিংয়ের কারণে, অর্থাৎ অতিরিক্ত ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই ধরনের প্রজেক্ট আপনারা তৈরি করবেন। তো এই ছিল আজকের আমার প্রজেক্ট। যদি কোনো কিছু জানার বোঝার থাকে তাহলে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন। আর সবচেয়ে ভালো হবে আপনারা 60 অ্যাম্পিয়ার ব্যাটারি যদি থাকে তাহলে আপনারা 100 ওয়াট একটি প্যানেল দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালোভাবে হয়। আর যেহেতু আমার 40 ওয়াটের একটি প্যানেল ছিল সেহেতু আমি এখানে বুস্ট মডুল করে এখানে যদি দিনের বেলায় 9 ভোল্টও যদি এখান থেকে বেরিয়ে আসে, অর্থাৎ সোলার থেকে বেরিয়ে আসে, তাহলে আমি আউটপুট পাচ্ছি কিন্তু ফুললি 14.5 ভোল্ট। যাই হোক এই দেখেন কত সুন্দরভাবে লোডগুলো জ্বলতেছে। আপনারা আপনাদের মতো করে নেবেন। আর বন্ধুরা আমি আবারও বলতেছি, আপনারা কিভাবে সাজাবেন এইটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি সুন্দর করে আপনাদেরকে একটু টিপস দিয়ে দিলাম। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে দয়া করে, যদি কারো সুন্দর লেগে থাকে তাহলে যদি সাবস্ক্রাইব করা থাকে তত ভালো কথা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে একটি ভালো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর একটি ভিডিও আমি অনেক কষ্ট করি। আর এই যে প্রজেক্টগুলো, এই যে প্রোডাক্টগুলো আমি একত্রিত করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এটাও আমার জন্য একটা অনেক হয়রানির বিষয় আছে। তারপরেও আমার আপনাদেরকে দিতে কোনো দ্বিধাবোধ নেই। আপনারা যদি কাজে আসে আমি নিজেকে সফল এবং সার্থক মনে করব। তো যাই হোক, কথা আর বাড়াবো না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে। যদি ভিডিওর খোলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে খুবই সুন্দরভাবে লোডগুলো চলতেছে। অনায়াসে আমি তিনটি ফ্যান অনায়াসে চালাতে পারবো 3 ঘন্টায় 60 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে। এবং
1000 ওয়াটের একটি জংফা ইনভার্টার দিয়ে দিনের বেলা চার্জ হবে এইটার থেকে আপনারা 100 ওয়াট দিবেন। এই যে দেখেন সরাসরি চলতেছে এবং এই কুলারটা খুবই সুন্দরভাবে চলতেছে, লোডের সাথে খুবই সুন্দরভাবে কুলারটা চলতেছে। এবং আপনারা চাইলে এটাতে মোবাইল ডিভাইসও চার্জ দিতে পারেন। এটা কোনো ধরনের হিট আপ হয় নাই, খুব সুন্দরভাবে চলতেছে। মোবাইলের পোর্ট দেওয়া আছে এখানে, এই যে আউটপুটের লাইন আছে এখানে, আউটপুট দিলে এটা আউটপুট হয়ে যাবে। একটা ফুল চার্জিংয়ের বাতি জ্বলবে, এটা আউটপুটের বাতি জ্বলবে। তো দেখেন এখন চার্জিংয়ের বাতিটা জ্বলতেছে। এইটা যদি আপনারা চাইলে মোবাইল যে কোনো ধরনের ইউএসবি ডিভাইস চালাতে পারেন, মোবাইল চার্জ দিতে পারেন। আর ফ্যানটা একটু নয়েজ করতেছে, হয়তো এই ইনভার্টারগুলোর কারণে নয়েজ করতেছে, একটু তেমন একটা না, এটা বুঝবেনই না নয়েজটা করলে। পাখা লাগালে ফুল স্পিডের ফ্যানটা চলতেছে, পাখা লাগালে হয়তো খুবই সুন্দরভাবে চলবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।